আপনি কি ধনী হতে চান? তাহলে একটা কাজ করুন, আজকেই বাজারে গিয়ে একটি লটারির টিকিট কিনে ফেলুন। একবার বেঁধে গেলেই আপনি কোটিপতি। মজা করছিলাম, এমন করে তো ধনী হওয়া যাবে না। ধনী হতে গেলে মানসিকতা বদলাতে হবে। আর সেটা কিভাবে বদলাবেন, আজকে সেই নিয়েই আলোচনা হবে। কিন্তু আমার অডিও বুকে এগোনোর আগে আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং নিচে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। আমি অনেকবার এটা লক্ষ্য করেছি যে আমার ভিডিও তো অনেকে দেখেন, কিন্তু তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না। আরে ভাই, করে দিন না, এটা তো একদম ফ্রি। যাই হোক, কি বিষয় যেন কথা হচ্ছিল? ধনী হবেন কি করে, তাই তো? চলুন এবার এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিন কিভাবে ধনী হবেন। তাহলে শুরু করি। আজ আমরা নেপোলিয়ন হিলের খুব বিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ নিয়ে একটু সম্নত আলোচনা করব। মানে বইটা তো বিশাল, আমরা একটা নির্দিষ্ট সারসংক্ষেপ উৎসের ওপর ভিত্তি করে এর মূল ভাবনাগুলো বোঝার চেষ্টা করব। হিল প্রায় ২৫ বছর ধরে ৫০০রও বেশি সফল মানুষের সাক্ষাৎকার নিয়েছিলেন। মানে ভাবা যায়, অ্যান্ড্রিউ কার্নেগি, হেনরি ফোর্ড, টমাস এডিসন, কত বড় বড় নাম। বিশাল একটা কাজ করেছিলেন উনি। হ্যাঁ, তো আমাদের আজকের উদ্দেশ্য হলো ওই উৎসটা থেকে জানা যে হিল সাফল্যের ঠিক কোন কোন নীতির কথা বলেছেন। মূল আইডিয়াটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং, যে মন যা কল্পনা করতে পারে আর বিশ্বাস করতে পারে সেটাই অর্জন করা সম্ভব। একদম। আর উৎসটা কিন্তু শুরুতেই একটা দারুণ জিনিস মনে করিয়ে দেয়। মানে সাফল্য বা সম্পদ কিন্তু লটারি জেতার মতো ভাগ্যের ব্যাপার নয়। আচ্ছা। বরং মানসিকতার পরিবর্তনটাই আসল। উৎসটাতে যেমন একটা লটারির উদাহরণও আছে। মানে ধনী হওয়াটা পুরোটাই একটা মাইন্ডসেট, একটা মানসিক প্রস্তুতি। ইন্টারেস্টিং। তাহলে এই মানসিক প্রস্তুতির প্রথম ধাপটা কি? উৎস অনুযায়ী সেটা হলো আকাঙ্ক্ষা, মানে ডিজায়ার। তবে এটা কিন্তু ওই পেলে ভালো হয় গোছের হালকা ইচ্ছা না, বরং একটা তীব্র জ্বলন্ত আকাঙ্ক্ষা। উৎসটাতে এডউইন সি. বার্নসের গল্পটা আছে না? হ্যাঁ হ্যাঁ, যিনি একদম খালি হাতে এডিসনের পার্টনার হতে চেয়েছিলেন। ঠিক, কোনো টাকা নেই, পরিচয় নেই, শুধু ওই তীব্র ইচ্ছাটা ছিল। আর বহু বছর লেগে থাকলেও শেষ পর্যন্ত কিন্তু তিনি সফল হয়েছিলেন। উৎসটা একটা কাজেরও কথা বলে, লক্ষ্যটা নির্দিষ্ট করে লিখে ফেলা, কবে পেতে চাই, তার জন্য কি দেব, আর রোজ সেটা দেখা। আর এই আকাঙ্ক্ষার সাথেই জড়িয়ে আছে দ্বিতীয় নীতিটা, মানে বিশ্বাস বা ফেইথ। হ্যাঁ, বিশ্বাস। উৎসটা বলছে এই বিশ্বাসটাই হলো আসল ইঞ্জিন। এটাই চিন্তাকে কাজে পরিণত করার শক্তি দেয়। মানে যখন কেউ একদম ভেতর থেকে বিশ্বাস করে আমি পারবই, তখন তার কাজের গতিই পাল্টে যায়। ঠিক। উৎসটার পরামর্শ হলো নিজের লক্ষ্যগুলো রোজ জোরে জোরে বলা আর এমনভাবে ভাবা যেন সেটা হয়েই গেছে। এতে নাকি বিশ্বাসটা গেঁথে যায় মনে। ধরুন কেউ ইউটিউব থেকে মাসে ১ লক্ষ টাকা আয় করতে চায়। আচ্ছা। তাকে শুধু চাইলেই হবে না, বিশ্বাস করতে হবে যে সে এটা অর্জন করে ফেলেছে বা করতে চলেছে। বেশ, তাহলে আকাঙ্ক্ষা হলো, বিশ্বাসও তৈরি হলো, কিন্তু এগুলোকে মনের গভীরে অবচেতন মনে সেট করব কিভাবে? এখানেই আসছে আত্মসুপরামর্শ বা অটোসাজেশন। অটোসাজেশন মানে নিজেই নিজের মনকে পজিটিভ কথা দিয়ে প্রোগ্রাম করা। উৎসটা যেমন বলছে নিজের লক্ষ্যগুলো রেকর্ড করে রোজ শোনা যেতে পারে, বিশেষ করে ঘুমোতে যাওয়ার আগে বা উঠে। হ্যাঁ, কারণ ওই সময়গুলোয় নাকি আমাদের সাবকনশিয়াস মাইন্ড খুব রিসেপটিভ থাকে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। এরপর আসে জ্ঞানের বিষয়টা। উৎসটা বলছে সাধারণ জ্ঞান নয়, প্রয়োজন হলো বিশেষজ্ঞ জ্ঞান, মানে স্পেশালাইজড নলেজ। স্পেশালাইজড নলেজ, ঠিক। মানে যে বিষয়ে সফল হতে চাই সেটার খুঁটিনাটি জানতে হবে। ওই ইউটিউবারের উদাহরণেটাই যদি আবার ধরি, শুধু ভিডিও বানালাম তা তো নয়। না না, থাম্বনেল ডিজাইন, ভিডিও রিটেনশন বাড়ানোর কৌশল, স্ক্রিপ্টিং, এসইও, এই সব বিশেষ জ্ঞান দরকার। শুধু জানলে হবে না, প্রয়োগটাও জানতে হবে। জ্ঞানের সাথে সাথে দরকার কল্পনা, ইমাজিনেশন। উৎসটা এটাকে বলেছেন ভবিষ্যতের ব্লুপ্রিন্ট তৈরির কারখানা। বাহ, দারুণ বলেছেন। যে কোনো বড় কিছুই তো আগে কারো না কারোর কল্পনায় এসেছে, তাই না? উৎসনা আমাদের মনে করিয়ে দেয় প্রতিদিন একটু সময় নিয়ে নিজের স্বপ্নের জীবনটা মনে মনে বিস্তারিতভাবে দেখা উচিত। কিন্তু শুধু কল্পনা তো ভাসিয়ে নিয়ে যাবে যদি ঠিকঠাক পরিকল্পনা না থাকে, মানে অর্গানাইজড প্ল্যানিং। ঠিক। উৎসটা মনে করাচ্ছে অনেক ভালো আইডিয়াও কিন্তু নষ্ট হয়ে যায় শুধু একটা ভালো পরিকল্পনার অভাবে। যেমন ধরুন একটা ৯০ দিনের পরিকল্পনা করা, কাজগুলোকে ছোট ছোট ভাগে ভেঙে নেওয়া, যাতে প্রতিদিন একটু একটু করে এগোনো যায়। হ্যাঁ, এটা খুব জরুরি। একদম। আর পরিকল্পনা মতো এগোতে গেলে
দুটো জিনিস খুব দরকার। উৎস বলছে একটা হলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, ডিসিশন। সফল লোকেরা আজকে চট করে সিদ্ধান্ত নিতে পারে, তালবাহানা করে না। হ্যাঁ। আর দ্বিতীয়টা, যেটা হয়তো সবচেয়ে কঠিন, সেটা হলো অবিচলতা, মানে পারসিস্টেন্স। বাধা আসবে, কিন্তু হাল ছাড়া যাবে না। এই যে সিলভেস্টার স্ট্যালোনের গল্পটা, হ্যাঁ, রকি সিনেমার জন্য 1000 বারের বেশি রিজেক্ট হয়েছিলেন। ভাবা যায়, তাও লেগেছিলেন। উৎস বলছে এই অধ্যবসায়টাই হয়তো সাফল্যের আসল চাবিকাঠি। বিলকুল। এর সাথে কিন্তু মাস্টারমাইন্ড নীতির কথাও আছে, মানে সঠিক লোকের সঙ্গ। ও হ্যাঁ, পজিটিভ উৎসাহী মানুষদের সাথে থাকা। ঠিক, একা একা হয় না সবসময়, ভালো টিম বা সাপোর্টিভ লোকজন দরকার। এছাড়াও উৎসটায় অবচেতন মন, মস্তিষ্ক আর ষষ্ঠ ইন্দ্রিয় বা ইন্টুইশনের কথাও সংক্ষেপে বলা আছে। ষষ্ঠ ইন্দ্রিয়টা অবশ্য অন্য নীতিগুলো ভালোভাবে কাজে লাগানোর পরেই আসে। সাফল্যের পথে এগোতে গিয়ে কিছু বাধা তো থাকেই, মানে মানসিক বাধা। উৎসটি 6টা প্রধান ভয়ের কথা বলেছে: দারিদ্র্যের ভয়ে, সমালোচনার ভয়, অসুস্থতা, ভালোবাসা হারানোর ভয়, বার্ধক্যের ভয় আর মৃত্যুর ভয়। উৎস বলছে এই ভয়গুলোই আমাদের সবচেয়ে বেশি আটকে রাখে। এগুলোকে জয় করতে সেই বিশ্বাস, সাহস এগুলোই দরকার। ভয়গুলোকে চিনে নিয়ে সেগুলোর মোকাবেলা করতে হবে। তাহলে সব মিলিয়ে মূল কথাটা দাঁড়াচ্ছে, এই উৎস অনুযায়ী সাফল্য কোনো ম্যাজিক নয়, এটা একটা প্রসেস। চিন্তা দিয়ে শুরু, তারপর তীব্র আকাঙ্ক্ষা, দৃঢ় বিশ্বাস, পরিকল্পনা আর অসাধারণ অধ্যাবসায়। ঠিক। উৎসটার শেষ বার্তাটাও খুব পাওয়ারফুল। সাফল্য কোনো দুঃখ চায় না, আর ব্যর্থতা কোনো অজুহাত মানে না, মানে কাজটা করতেই হবে। একদম, এখনই শুরু করার সময়। তবে শেষে একটা প্রশ্ন আমি একটু উস্কে দিতে চাই। নেপোলিয়ন হিল তো মানুষের চিন্তার শক্তি, মানসিক প্রস্তুতির ওপর সবথেকে বেশি জোর দিয়েছেন, তাই না? হ্যাঁ, মূলত তাই। কিন্তু একটা জিনিস ভাবার মতো, আজকের পৃথিবীতে দাঁড়িয়ে আমাদের চারপাশের পরিস্থিতি, মানে সুযোগের অভাব, সামাজিক বাধা, এগুলো ঠিক কতটাই চিন্তার শক্তিকে বাস্তবে রূপ নিতে দেয় বা বাধা দেয়, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এটা সত্যিই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা নিয়ে শ্রোতারাও ভাবতে পারেন। আপনার যদি আমার এই উপস্থাপনা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটি সম্পূর্ণ ফ্রি, এবং নিচে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এবং শেষে একটি লাইক করে পাশে থাকুন। ধন্যবাদ। আপনার জীবন শুভময় হোক।